আজকে শেষমেশ চলে আসলাম। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা সেই বিখ্যাত কান্তজি মন্দির। আপনাদেরকে আজকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। দেখার মতো একটা মন্দির। আমি উইকিপিডিয়া গেটে যতটুকু জানতে পারলাম, মন্দিরটি প্রায় 48 বছর সময় লেগেছে শুধু মন্দিরটি নির্মাণ করতে। মন্দির মন্দিরের উপরে যে ছোড়াগুলো ছিল সেগুলো এখন নষ্ট হয়ে গেছে ভূমিকম্পে কারণে গিয়ে। এখানে মূল মন্দিরের একটা রেপ্লিকা আছে, এটা হচ্ছে অরিজিনাল মন্দির। এটা এরকম ছিল। এখানে প্রায় 15,000 টেরাকোটা আছে, টেরাকোটার কাপ আছে এখানে। এই মন্দিরটা হচ্ছে দিনাজপুরের কান্তনগরে অবস্থিত। আপনারা কান্তনগরে আসলে হয়তো হেঁটেও চলে আসতে পারবেন। আর দিনাজপুর শহর থেকে এটা প্রায় আপনার 20 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরটা আসলে যতই দেখতেছি ততই ভালো লাগতেছে। মন্দিরটির চূড়াগুলো নষ্ট হয়ে গেছে। এটা প্রায় 1897 সালের দিকে একটা ভূমিকম্প হয়েছিল, তখন মন্দিরের চূড়াগুলো নষ্ট হয়ে গেছে। আর এরিয়াটা অনেক বড়। আসলে যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছে।
আগে কেন উপরে উঠতে দিত, এখন উঠতে দেয় না, কারণ সবাই টেরাকোটা গুলো নষ্ট করে ফেলতেছে। আমার মনে হয় একমতো ভালো হয়েছে উপরে না ওঠাই ভালো। এই মন্দিরটা শুরু করেন মহারাজা প্রাণনাথ রায়। মন্দিরটির কাজ শেষ করেন তার দত্তক পুত্র রামনাথ রায়। এই মন্দিরটি প্রায় 48 বছর মতো সময় লেগেছে মন্দিরটি তৈরি করতে। 1897 সালে মন্দিরটির একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ এখানে একটা ভূমিকম্প হয়েছিল। আপনার এখানে মন্দিরের চূড়া ছিল প্রায় 9টি, সবগুলোই নষ্ট হয়ে গেছে। এখন মন্দিরের চূড়া নাই, কিন্তু মূল মন্দিরটা অবশিষ্ট আছে এখন। এই মন্দিরটির টেরাকোটার কাজের মধ্যে প্রায় মহাভারত, রামায়ণ এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, যখন আসবেন দেখবেন এখানে 15,000 টেরাকোটার মতো কাজ রয়েছে, কিন্তু 15,000 টেরাকোটার মধ্যে একটার সাথে একটা কোনো মিল নেই, ওইরকমই বলা হয়। আসলে আমি জানি না বিষয়টা, কিন্তু আমি যতটুকু তথ্য পেয়েছি এখানে প্রায় 15,000 মতো টেরাকোটার কাজ আছে। আসলে অনেকদিনের ইচ্ছে ছিল মন্দিরটাতে আসার, আজকে শেষমেশ চলে আসলাম। আজকে 5 দিন ধরে ট্রাভেল করতেছি বাংলাদেশের মধ্যে, সব বিভিন্ন মন্দিরে মন্দিরে ট্রাভেল করতেছি। এটা আমাদের শেষ গন্তব্য ছিল দিনাজপুরে, যেহেতু আমরা চট্টগ্রাম থেকে আসছি, এটা আমাদের জন্য অনেক দূর। অনেকদিনের ইচ্ছে ছিল, আসলে বাসায় প্রকাশ করা যাবে না। আমি কি পরিমাণ খুশি লাগতেছে এই মন্দিরটা আজকে দর্শন করে। মানে অনেকদিন যখন থেকে আমি, আমাদের ওখানে একটা পার্ক ছিল, ওখানে এরকম একটা রেপ্লিকার আছে, এটা স্বাধীনতা পার্ক বলে, না হলে জি পার্কও বলে। এই চট্টগ্রাম বহদ্দারহাটের মোড়ের পরে যে পার্কে আপনার এরকম আমাদের এই মন্দিরের কামজি মন্দিরের একটা রেপ্লিকা আছে, ওই মন্দিরটা দেখার পর মানে আমি এই মন্দিরটার খবর নিই, তখন থেকে এখানে আসার আমার খুব ইচ্ছে ছিল। আসলে বাসায় প্রকাশ করতে পারবো না আমি, মানে কতটা খুশি যে লাগতেছে এই মন্দিরে এসে। অনেকটা দূরের পথ জার্নি শেষে শেষমেশ এসে এখানে পৌঁছালাম। আজকে আমাদের ট্রাভেলের শেষ দিন। এখানে রেপ্লিকাটা সুন্দর, আমি দেখাতে পারছি না, আসতেছে কিনা জানি না। এখানে এই মন্দিরটা ছিল এরকম, মন্দিরটা চূড়া ছিল, চূড়া থাকা অবস্থায় মন্দিরটা অনেক সুন্দর। যারা দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়েছিলেন তারা বলতে পারবেন
এটা প্রায় দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতো এই দেখতে। চূড়াগুলো যখন ছিল তখন দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতোই দেখতে ছিল। এখন চূড়াগুলোর কারণে ওই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো আর লাগতেছে না। আর এখানে মোটামুটি দর্শনার্থী হয়, যেহেতু আজকে শুক্রবার। এখানে হিন্দু মুসলিম এখানে মানে কোন ধর্মের ইয়ে নেই, কিন্তু এটা যেহেতু হেরিটেজ একটা জিনিস, সেজন্য এটাকে সবাই দেখতে আসে। এটা তো মোটামুটি মন্দিরের ইতিহাস কিছুটা অনেকটাই তুলে ধরা হয়েছে। তো 1704 সালে কাজ শুরু হয়, 1752 সালে কাজ শেষ হয়। আর আমার মন্দিরের বাইরের পরিবেশটা আরো অনেক সুন্দর লেগেছে। মানে একটা মন্দিরের বাইরের পরিবেশ যে এত সুন্দর করে রাখা যায়, এটা না দেখলে বোঝা যায় না। কি সুন্দর করে ফুলের বাগান করেছে। এটা হচ্ছে মূল ফটক, এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। আপনারা আসলে এই প্রবেশদ্বার দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। আর এখানে মোটামুটি টুকটাক গাড়ি রাখার জায়গাও আছে। এরিয়াটা অনেক বিশাল, কিন্তু মন্দিরটার বাইরের সঙ্গে ঘুরে দেখাই আপনাদেরকে। পাশের বট গাছটা কিন্তু দেখার মতো। পাশের বট গাছটা কিন্তু দেখার মতো, অনেকটা বড় বট গাছটা। এদিক দিয়ে পাশেও ঢুকতে পারবেন মন্দিরে। এই পাশে আর একটা স্থাপনা আছে মন্দিরের। এটা সম্পর্কে আমার জানা নাই, গিয়ে দেখি আসলে জিনিসটা কি। এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড। এই জিনিসটা আমি কি আসলে বুঝতে পারছি না। এটা আসলে কি আমি বুঝতে পারছি না।
আমি যতটুকু জেনেছি এখানে মন্দিরের কাজ চলাকালীন যারা শ্রমিক ছিল তাদের মধ্যে কিছু মুসলিম ছিল, তাদের জন্য একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল। এখন এটা সেই মসজিদটা কিনা সেটা আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না, হয়তো কাউকে জিজ্ঞেস করলে বুঝতে পারবো। মন্দিরের এটা অনেক বড়, পাশে একটা আমবাগান আছে। মানে ওই মসজিদ যেটা ওটা ওইদিকে নির্মাণ করা হয়েছিল, আর মানে এটা হচ্ছে যে আপনার মন্দির। আমি শুনছি যখন ওখানে যখন শ্রমিকরা ছিল ওখানে কিছু নাকি আপনার মুসলিম ছিল, মুসলিমের কারণে ওই রাজা নাকি একটা মসজিদ নির্মাণ করেছিল ওনাদের জন্য। ঠিক আছে, মসজিদটাও দেখতে কি এরকম নাকি ওটা? আচ্ছা আচ্ছা। ও ব্যাপারে যে যেটা আসল মসজিদের সঙ্গে যে তুলনা করছি, হ্যাঁ, তা হলো ওই দিকে আচ্ছা ওরা এইরকম ধরনের মসজিদ ওঠে। আচ্ছা, ওটা ওইদিকে। আর এই রাস্তা দিয়ে দক্ষিণ পাশে আচ্ছা আচ্ছা এই যে আমি যাচ্ছি ওই রাস্তা দিয়ে, ওই রাস্তায় পুষি। হ্যাঁ, মসজিদ ওই দিকে। আচ্ছা, এটা কোন ঠাকুরের মন্দির ছিল? হ্যাঁ, এটা কোন ঠাকুরের মন্দির ছিল? ও কোন ঠাকুরের? হ্যাঁ হ্যাঁ, কান্তজি। কান্তজির মন্দির ছিল হ্যাঁ, এটা। মানে ওখানে তো আপনার কৃষ্ণ ঠাকুর তো কান্তজির মন্দির ওখানে করেছিল, এখানেও করেছিল। এইখানে আমরা যখন প্রথম সৃষ্টি করবে হ্যাঁ, তখন কিন্তু এইখানে এই বারান্দায় পূজা হতো। আচ্ছা আচ্ছা এখানে আনিয়া বৃন্দাবন থেকে, ভারত থেকে ঠাকুর এখানে পৌঁছে, এখানে ও, পৌঁছে আমার ওই যে ঠাকুরের পূজা করছে কান্তজি। ওই কান্তজি আবার ভিতরে ওই আবার বড় মানে মন্দির বসানো আছে, ওই মন্দিরের এখানে পূজা হয় এখন। কিন্তু কান্ত ভগবান মানে প্রথম পূজা এখানে হয়। ধন্যবাদ দাদু, নমস্কার, থ্যাংক ইউ। ওনার কাছে কিছুটা তথ্য পেলাম। মসজিদটা হচ্ছে ওদিক দিয়ে দক্ষিণ পাশে। এখন চোখে পড়লে আপনাদেরকে দেখাবো যে এটা অনেক সুন্দর। তারপরে গিয়ে আমি এখন মন্দির কিছু সাইড দিয়ে ঢুকছি। আমার ভাবতেও অবাক লাগছে, 275 বছরের একটা পুরোনো মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। 275 বছর ধরে মন্দিরটা এখনো দাঁড়িয়ে আছে। তাও যদি ভূমিকম্প না হইতো হয়তো পুরো মন্দিরটা এখনো টিকে থাকতো। মানে তাদের হাতের কি নিপুণ কাজ, কাজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন হাতের কি নিপুণ কাজ। মানে এত ছোট ছোট জায়গায় এত ছোট ছোট হাতের টেরাকোটা, তখন কাছে দিনে তো আমার মনে হয় ওরকম উন্নত কোনো মেশিন বা কোনো কিছু ছিল না, সবগুলো হচ্ছে হাতের কাজ। হাতের কাজ এত নিখুঁত হতে পারে, মানে আমার কল্পনায় আসতেছে না এত নিখুঁত কিভাবে হতে পারে হাতের কাজ। কাজগুলো দেখেন, হাতের কাজ এত নিখুঁত কিভাবে হতে পারে। ভাবতেও অবাক লাগে, এত নিপুণ শৈলীর কাজ।
আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে যারাই আসতে চান, ঠাকুরগাঁও আর পঞ্চগড় এদিক দিয়ে ছাড়া সবাইকে হয়তো দিনাজপুর আসতে হবে, বা রংপুর থেকেও আসতে পারবেন, বা ওদিক থেকেও আসতে পারবেন। আর বিশেষ করে ঢাকা চট্টগ্রাম থেকে যারা আসবেন তারা দিনাজপুরে আসবেন। দিনাজপুর থেকে এখানে প্রায় 20 কিলোমিটার। আপনারা চাইলে ওই কলেজ মোড়ে এসে আপনি বাস বাস পাবেন, বা কলেজ মোড়ে আসলেও আপনার কিছু টমটম আছে, ওই টমটমে করে চলে আসতে পারবেন। আমরা আসছি 3 জন, 120 টাকা নিল। আর বাসও হয়তো 30 টাকা, একজন 30 টাকা বা 40 টাকা করে নিতে পারে। আর খুব শর্টকাটে চলে আসা যায়। আপনি দিনাজপুর শহরে আসলে একদম খুব শর্টকাটে চলে আসতে পারবেন, বেশি সময় লাগবে না, হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবেন। আমাদের সময় 35 মিনিটের মতো লেগেছে, আমরা যেহেতু টমটমে করে এসেছি। আমার সুন্দর মন্দিরটার দিকে শুধু দেখে থাকতে ইচ্ছে করতেছে। মানে এত সুন্দর একটা মন্দির বাংলাদেশের মধ্যে কল্পনা করা যায়। যারা ইতিহাস প্রেমী তাদের জন্য মন্দিরটা দর্শন করা অবশ্যই প্রয়োজন। আর যারা শৈল্পিক কাজ পছন্দ করেন তাদের তো মন্দিরটা অবশ্যই দর্শন করতে হবে। নাহলে শৈল্পিক কাজ কি জিনিস আসলে বোঝা অনেক মুশকিল। এত নিপুণ কাজ আছে, আমি বারবার করে হয়তো আপনাদেরকে একই কথা বলতেছি, আপনাদের কি মনে হয় জানি না, কিন্তু আমার টেরাকোটার কাজগুলো দেখে আমার মনে হচ্ছে এগুলো তো মেশিন দিয়ে তৈরি করে নাই, সবাই হাত দিয়ে তৈরি করেছে। কারণ 275 বছর আগে এত আধুনিক সভ্যতা তো তখন ছিল না। তখনকার মানে শ্রমিকরা, মিস্ত্রিরা এত নিপুণ ভাবে কিভাবে কাজ করতে পারে। আমার দিকে দেখো। এখানে পাশে একটা শিব মন্দির আছে। এখানে বাচ্চারা বাতি দিচ্ছে, ছোট পিচ্ছি বাচ্চাটা জোর দিচ্ছে। কিছু
পিচ্ছি বাচ্চারা জোয়ার দিচ্ছে। মানে ঘটিটা দিতে মাঝে না জল দিবে? মন্দিরটি বাইরে থেকেও দেখা যাচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণ মন্দিরের বাইরে। মন্দিরের আশপাশে এটা আসলে অনেকটা সুন্দর। এখানে পাশে অনেক দোকানপাট আছে। আসলে যখন এখানে অনুষ্ঠান হয় বা মেলা হয় তখন অনেক বড় করে এখানে মেলা বসে। আপনারা এসে এখানে নামবেন, এখান থেকে হেঁটে মন্দিরের ভিতরে ঢুকে যেতে পারবেন। এর পাশের এরিয়াটা অনেক সুন্দর, অনেক বড়।